আমার কথাগুলো বুঝতে পারবা, কতটুকু পরিবর্তন হয়েছে তোমার বা কতটুকু পরিবর্তন হবে সেটা বুঝতে পারবা। আমার যে কথাগুলো সেটা হচ্ছে তোমাদেরকে ইন্সপায়ার করা। তোমাদের বর্তমান যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছ, তোমাদের পড়াশোনায় মন বসতেছে না বা পড়াশোনা করতে গিয়ে তোমরা অনেক ডিস্ট্র্যাক্ট ফিল করতেছো, তোমাদের মধ্যে নয়েজ হচ্ছে, তোমরা অনেক ইফেক্টের মাধ্যমে তোমাদের কেরিয়ার থেকে দূরে সরে যাচ্ছ। তোমার লাইফ তোমার, অন্য কারো না। তোমার উপর অনেক ডিপেন্ডেন্ট পার্সন আছে, সেগুলো চিন্তা করো একটাবার। হ্যাঁ, তোমার যে সময় দেওয়া হয়েছে আল্লাহ তাআলা, তোমার যে এবিলিটি তোমাকে দেওয়া হয়েছে সেটা তুমি নষ্ট করতে পারো না, তোমার এটা রাইট নাই, বুঝছো? দেখো, আমি কথাগুলো মজা করে বলতেছি না, আমি তোমাকে সিরিয়াসভাবে বলতেছি। হতে পারে তোমাদের খারাপ লাগতে পারে, আসলে মজা করে বললে হয়তো আমি অনেক কিছু বলতে পারতাম। হ্যাঁ, একটা স্টোরি বলতাম, একটা নাটক বলতাম, একটা কাহিনী বলতাম। তোমাদেরকে তোমাদের লাইফটা আমি কী করতে যেন রিমাইন্ড করে দিচ্ছি। তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদেরকে চিন্তা করতে হবে আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। কেন করতে হবে, কী কারণে করতে হবে, এগুলো প্রশ্ন খুঁজে বের করবা। তুমি কেন পরীক্ষা ভালো করবা, দরকার নেই তোমার যদি ইচ্ছা না থাকে, দরকার নেই। তোমাকে কেন পরীক্ষা ভালো রেজাল্ট করবে এটা ফাইন্ড আউট করবা। তুমি কী হইতে চাও, তোমার নিজের কেরিয়ারটাকে কোথায় গিয়ে দাঁড় করাবা তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিবা, হ্যাঁ, তুমি এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছ, এটার কারণে তোমার যে শুধু জিপিএ 5 লাগবে, এটা তোমার অ্যাম্বিশন না, এটা তোমার পারপাস না। তোমার পারপাস হচ্ছে তুমি আইএলস দিবা, না ফরেন ক্যাডার হবা, না আর্কিটেকচার হবা, না ইঞ্জিনিয়ার হবা, না ডক্টর হবা, না তুমি বিশিষ্ট শিল্পপতি হবা, না তুমি সমাজের লাখো মানুষের পাশে দাঁড়াবা, তুমি সিএ হবা, তুমি পুরো বিজনেস সেক্টরটাকে হ্যান্ডেল করবা, তুমি কোনো কোম্পানির 30,000, 40,000, 50,000 মানুষের ভালো থাকার কারণ হবা, ভালো থাকার জন্য কাজ করে যাবা, না তুমি তোমার দেশটাকে অন্যায়ের পথ থেকে দূরে সরে নিয়ে যাবা। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে বড় কী জন্য হতে হবে, আর এই বড় হওয়ার জন্য আমাকে প্রত্যেকটা সিঁড়ি পার করতে হবে, প্রত্যেকটা সিঁড়িতে আমাকে উঠতে হবে, একাই উঠতে হবে, কেউ তোমাকে তুলে দিবে না। তুমি 10 তলায় উঠবা, উঠতে গেলে তোমাকে প্রথম সিঁড়ি পার দিতে হবে। তুমি এখন চিন্তা করলে যে আমাকে যেভাবে প্রথম সিঁড়িটা পার করতে হবে, তুমি তোমার লাইফ না, এটা তোমার গোলস না। তোমার 10 তলায় টপ অফ দ্য ফ্লোর উঠতে হবে তোমাকে। এর জন্য তোমার যে সিঁড়িগুলো আছে না, সেগুলো পার করতে হবে। সেই সিঁড়িগুলো হচ্ছে তোমার জেএসসি, এসএসসি, ইন্টার, তুমি যেটাই করতেছো তোমার স্বপ্ন অনুযায়ী, সেই সিঁড়িগুলো এগুলোতে তোমার জিপিএ 5 পাইতে হবে, এটা ইম্পর্টেন্ট না, তোমাকে পাইতে হবে, এটাই তোমার কথা, বুঝছো? তোমাকে জিপিএ 5 এটা করতে হবে, নাহলে তুমি সিঁড়ি পার করতে পারতেছো না। প্রথম তলা সিঁড়ি পার করে তোমাকে দ্বিতীয় তলা উঠতে হবে, আর প্রথম তলা সিঁড়ি পার করতে গেলে তোমাকে জিপিএ 5 লাগবে। 1 পয়েন্টও কম আমার চলবে না, আমার লাগবে না, তাহলে তুমি সিঁড়ি পার করতে পারবে না। এর জন্য কী করতে হবে, তোমার বইটাকে শেষ করতে হবে। তোমার রুটিন না যে তুমি সকালে ঘুম থেকে উঠছো, সকাল 8টায় 2 ঘন্টা পড়বা, সকাল 9টা থেকে 10টা ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি পড়বা, 12টা থেকে 1টা পর্যন্ত নামাজ পড়বা, রেস্ট টাইম 2 আওয়ার্স, বিকেলবেলা একটু 3টা পর্যন্ত ম্যাথ করবা বিকেল। এটা ম্যান্ডেটরি না, এটা পার্ট অফ লাইফ না। এই রুল ফলো করবা না তোমরা। আই রিপিট এগেইন, এই রুল ডাজ নট ফলো ইট, ডোন্ট ডু ইট। শোনো, তোমাদেরকে আমি বলি, আমার কথাটা শোনো। আমাকে যে সময় দেওয়া হয়েছে, সেটা সময়টা আমি তোমাদের প্রত্যেকটা সেকেন্ড তোমাদের শিরায় প্রবেশ করে দিতে চাই। আমি যে কথাগুলো বলতেছি আজকে, তোমাদেরকে কেউ কখনো বলে নাই, কেউ কখনো বলবে না। আমি একমাত্র ব্যক্তি যে তোমাদের আমি জীবনের প্রত্যেকটা কথা যে বলবো, সেই কথাগুলো তোমাদের সারা জীবন কাজে দিবে। কেউ তোমাকে এসে বলবে না, সেই কথাগুলো আমি বলতেছি। শোনো, তোমার বইয়ের সাবজেক্টটা তোমাকে শেষ করতে হবে। হ্যাঁ, আমার এই পৃষ্ঠটা শেষ হয়ে পরের পৃষ্ঠা কখন শেষ হবে? হ্যাঁ, যতক্ষণ না আমার শেষ হচ্ছে ততক্ষণ আমি উঠবো না। রাইট ওয়ে, গট ইট? তোমরা বুঝছো? আমি আবার কথাগুলো বলবো। হ্যাপিনেস ইজ নট কি টু দ্য সাকসেস ইজ কি টু দ্য হ্যাপিনেস। অর্থাৎ তোমার সাকসেসটাই তোমার হ্যাপিনেস না, তোমার হ্যাপিনেস হচ্ছে, তোমার হ্যাপিনেসটাই সাকসেস। অর্থাৎ তুমি কোথায় গিয়ে হ্যাপি থাকবা, কোন জায়গাটা তুমি খুশি থাকবা, সেটাই হচ্ছে তোমার সাকসেস। এইটা হচ্ছে জীবনে একটা মানে সবথেকে বড় কথা, মানে সবথেকে বড় পয়েন্ট, তোমাকে এটা মেনটেন করতে হবে। আর হচ্ছে তোমরা হয়তো অনেক রাইটারের বই পড়ো, অনেক রাইটারের উক্তি তোমাদের জানা আছে, তবে আমি একটা জিনিস তোমাকে সবসময় বলি, আমি সবাইকে বলি এই কথাটা, সবাইকে বলি, তোমাদেরকে বলতেছি যে ওই মার্টিন লুথার কিং, আমার একটা ফেভারিট পার্সনের মধ্যে একটা কথা তিনি বলছেন, সেটা আমি এখনও ফলো আপ করি। সেটা হচ্ছে, ইফ ইউ কান্ট ফ্লাই দেন রান, ইফ ইউ কান্ট রান দেন ওয়াক, ইফ ইউ কান্ট ওয়াক দেন ক্রাউল, হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু কিপ মুভিং ফরওয়ার্ড। অর্থাৎ তুমি যদি উঠতে না পারো, হ্যাঁ, তুমি দৌড়াও। তোমার দৌড়াতে না পারো, তুমি হাঁটো। তুমি হাঁটতে না পারো, তুমি হামাগুড়ি দাও। মানে তুমি যাই কিছুই করো না কেন, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এটা হচ্ছে তিনি এই কথাটা বুঝাইছে। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা তোমাদের লার্নারদের জন্য একদম পারমাণবিক বোমা অস্ত্র বলতে পারো, মিসাইল, হ্যাঁ, তোমাদের লাইফটাকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য, যাতে তোমার লাইফ থেকে সরে আসতে না পারো। আর হচ্ছে পড়াশোনাটাকে তোমাকে মজা করে নিতে হবে। তুমি যেটা পড়তেছো ওটা তোমার মধ্যে ফিল আপ করতে হবে। আর হ্যাঁ, কখনোই ডোন্ট ফলো ইট, সেটা হচ্ছে তুমি কখনো রুটিন থেকে পড়বা না। তোমাকে ওই সাবজেক্টটা ধরে পড়তে হবে না, তোমাকে এটা থিঙ্ক করতে হবে আমার কখন এটা শেষ হচ্ছে, আমার কখন শেষ হবে, আমার রাত দিন 24/7। হ্যাঁ, তোমাকে বলতেছি না যে তুমি খেয়ে না খেয়ে সব কিছু বাদ দিয়ে তুমি পড়াশোনা করো। এটা হচ্ছে তোমার জাস্ট তুমি টাইম পেয়েছো, 10 মিনিট টাইম পেয়েছো, তোমাকে ওইটা ডিসকাস করতে হবে। তুমি টয়লেটে গিয়েছো, তুমি ফোনে স্ক্রিনশট নিয়ে যাও। ভাই এটাই লাইফ, এটাই জীবন। আমি এইভাবে করছি। আমি শুধু না, আমার যারা ওপরে চলে গেছে তারা এইটা আমাকে কি বলছে, আমাকে তারা এটাকে অনুসরণ করার জন্য বারবার বারবার স্ট্রেস করছে যে তুমি এটা করো। তোমাকে এই কথাটা আমি বলতেছি, তুমি আজ পর্যন্ত কেউ তোমাদেরকে বলে নাই যে পড়াশোনাটা আসলে সাকসেস হওয়ার জন্য কোনটা কোনটা মেইন টপিক, মেইন সিস্টেম কোনটা, সেটা আমি আজকে তোমাদের মধ্যে বলে দিচ্ছি। স্কুলের যে মাদার অফ রুল যেটাকে বলে, সেটা আমি তোমাকে বলতেছি। সেটা হচ্ছে তোমার যতক্ষণ না সাবজেক্টটা শেষ হবে। এই আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? যদি শুনতে পাও তাহলে তোমার ব্রেন না, তোমার হৃদয়টাকে গেঁথে নাও, বুঝছো? তোমাকে কেউ কখনো বলবে না তুমি সাকসেস হবা, শেষ। তোমার কথা হচ্ছে আমার বইটা শেষ না হওয়া পর্যন্ত আমি উঠবো না, বইটা শেষ না হওয়া পর্যন্ত আমার মাইন্ডে অন্য কোনো দ্বিতীয় কোনো অপশন আসবে না। এটা হচ্ছে তোমার লাইফের সাকসেস হওয়ার জন্য প্রথম কি। ওকে, বুঝছো? আমার কথাটা শোনাচ্ছে। এখন তুমি তোমার বলতে পারো যে ভাই এত কিছু করব, আমাদের লাইফটা কী ভাই, আমরা যদি মরে যাই? হ্যাঁ ভাই শোনো, কথা হচ্ছে তুমি যেটাই করো না কেন তুমি মরবা, তুমি যে কাজই করো না কেন তুমি মরবা। আল্লাহ তাআলা তোমাকে দিছে, তোমাকে বাঁচায় রাখছে, কিসের জন্য বাঁচায় রাখছে? কিছু করতে হবে তোমাকে, তোমাকে কিছু করতে হবে। এইটা করে তুমি কি করবা? নিজের জন্য না, হাজার মানুষের জন্য কিছু করো। তোমার লজ্জা থাকা উচিত। তুমি তোমার পড়াশোনা করার সময়, তোমার টাইম, তোমার মানি, তোমার আল্লাহ তাআলা তোমাকে দিছে। তোমার বাড়ির 4জন মানুষ তোমাকে হেল্প করতেছে, তোমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আরেকটা জিনিস দেখবা, তোমার বাড়ির পাশে কিছু মানুষ আছে না, তারা অনাহারে দিন কাটাচ্ছে। রাস্তায় যখন যাও তারা শোয়ার মতো জায়গা পায় না, ঘুমানোর মতো কি কোনো সিস্টেম পায় না, না খেয়ে থাকে। তাদের জন্য কিছু করো, তাদের জন্য কিছু করো। তোমার এতগুলো তোমাকে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দিচ্ছে, তুমি কিসের জন্য? নিজের জন্য না, নট অনলি ফর ইউ। তোমাকে পুরো সমাজটাকে দেখতে হবে, পুরো সমাজ। তুমি যখন বড় হবা তখন তোমার মাইন্ডে এইটা চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আমাকে এই জিনিসগুলো দিচ্ছে কারণ আমি 10 জনের উপকার করব, আমি পুরো সমাজটাকে বদলে দিব, পুরো সমাজেরটাকে আমি ঠিক করব। এই চিন্তাধারা নিয়ে বড় হও। তোমার জন্য না, তুমি হাজার মানুষের পাশে দাঁড়াও, তুমি অনাথ মানুষের পাশে দাঁড়াও। হ্যাঁ, তোমার ফ্যামিলি তো আছে, শুধু ফ্যামিলি নিয়ে ভাইবো না, এগুলোর জন্য বড় হও, এগুলোর জন্য বড় হতে হবে তোমাকে। তাহলে সব কিছু না, সব কিছু একটা অ্যালগোরিদমভাবে কাজ করে। অ্যালগোরিদম বুঝো তোমরা কি? তুমি হয়তো যতক্ষণ তুমি ফোন দেখবা, যে টপিকটার উপর তুমি ফোনে টাইম ইনভেস্ট করবা, সেই টপিকগুলো তোমার ফোনের মধ্যে চলে আসবে। তাহলে তোমাকে এগুলো অ্যালগোরিদম কাজ করে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, বুঝছো? তুমি যখন বড় হবো না তখন বুঝবা যে আসলে এই মানুষগুলো আর কানেক্টেড, আমার 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 প্রতি কানেক্টেড। এগুলোর জন্য আমাকে বড় হতে হবে, বা বড় হয়েছি আমি, তাদের জন্য কিছু করতে হবে আমাকে। আসলে আমি যখন কথা বলি তখন হচ্ছে আমি তোমরা হয়তো চিনো, যারা তারা হয়তো জানো, আমি কিন্তু একটা লাইন, একটা ফুল স্টপও কোনো অতিরিক্ত কথা বলি না। আমি আজ পর্যন্ত যে জায়গায় বলছি, হয়তো এই জন্য আমি তো তেমন একটা রেসপন্স পাই না। কিন্তু যদি 5 মিনিট কথা বলতাম, 30 মিনিট তোমাদেরকে অন্য সময় ব্যয় করতাম, তাহলে হয়তো আমি রেসপন্স বেশি পেতাম। আমার নট নিড টু রেসপন্স। আমার কথা, তোমরা 30-40 জন যে আসো, তার মধ্যে একজন যদি ভালো যাও, ভালো হয়ে 10 জনের উপকার করো, আমি মনে করবো এটাই আমার সাকসেস, বুঝছো? যাই হোক, আজকে অনেকগুলো কথা বলছি। আসলে আমাকে এটা, অর্থাৎ তোমাদের ক্লাস মনে ছিল অনেকগুলা, আমাকে হয়তো সাকিব ভাইয়ের সাথে আমার হঠাৎ করে হোয়াটসঅ্যাপে কথা হইলো যে অনেক অনেক কিছু বিষয় ডিসকাস করার পর বলো যে আজকে একটু ধরো, একটু ওদেরকে কথাগুলো বলো, কারণ হচ্ছে একটু তোমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। হ্যাঁ, আমিও তো এই থেকে সরে আসছি অনেক আগেই, তো সেটা সবাই জানে। কারণ দেখো, ওই যে বললাম না, তোমাকে তোমার হ্যাপিনেসটা ফাইন্ড আউট করতে হবে, তুমি কি হইতে চাও। কাউকে ফলো করে না, হ্যাঁ, কাউকে ফলো অনেক কিছু তুমি দেখবা, এগুলো হচ্ছে তোমার অপশন। যে ওই মানুষটা বিজনেসম্যান, ওই মানুষগুলো হচ্ছে কি, একজন হচ্ছে তোমার উদ্যোক্তা, একজন হচ্ছে বিশিষ্ট
শিল্প কী বলে ওটা বলে, শিল্পপতি বলে। তারপর হচ্ছে আরেকজন হচ্ছে কি, একজন হচ্ছে গভর্নমেন্ট, সরকার। এগুলো হচ্ছে অপশন। একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, কি এগুলো হচ্ছে অপশন। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে পাইলট, যারা তুমি এনিথিং তুমি যেগুলো দেখবা, পুরো পৃথিবীটা তোমার জন্য অপশন হয়ে আছে। তোমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে তুমি কোনটাতে গেলে তুমি কি ভালোভাবে লাইফটাকে নিয়ে যেতে পারবা, মানুষের উপকার করতে পারবা, হালালভাবে রেসপেক্টফুলভাবে তুমি তোমার কেরিয়ারটাকে গোছাইতে পারবা। এগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, তুমি কোনটাতে তুমি নিজেকে দেখতে চাও। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তোমার মধ্যে অপশন, তোমাকে খুঁজতে হবে। খুঁজে তুমি তোমার হ্যাপিনেসটা খুঁজে পাবো ওখানে। তাহলে যাই হোক, আসলে আমি এখনও অনেক কিছু তেমন একটা বড় টোটো কিছু হই নাই, আমি অনেক ছোটো মানুষ। যা তোমাদের যে সাকিব ভাই যারা বড় বড় কী বলে নেটিভ স্পিকার যারা আছে তাদের থেকে বড় হোক। গট ইট? তা ঠিক আছে, তোমাদেরকে আমি যেটা আমাকে বলা হয়েছে, আমি আশা করি আল্লাহর রহমতে আমি কিছুটা হলেও, সামান্য কিছু হলেও তোমাদেরকে আমি বোঝাইতে পারছি। তবে ভুল ত্রুটি হইলে কিছু ক্ষমা করে দিও। আর হ্যাঁ, অবশ্যই এগুলো ফলো করবা। হ্যাঁ, তুমি নিজের সাথে প্রশ্ন করবা, আসলে আমি যেগুলো বললাম এগুলো তোমার লাইফের সাথে 100% না, 200% না। এগুলো হচ্ছে তোমার পারমাণবিক বোমা যেটা বললাম এইভাবে কাজ করবে। যেটা ফলো করবা ওটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে পুরো শেষ হয়ে যাবে। তুমি পিস হবা, একদম পিস। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাকে এইভাবে চলতে হবে। হ্যাঁ, তুমি এইটা ভাইবো না তোমার কাছ থেকে অনেক সরে যাচ্ছে, তোমার লাইফে হ্যাপিনেস সরে যাচ্ছে, এটা থিঙ্ক করবা না। তোমাকে সময় দেওয়া হয়েছে কিছু লিমিটেড সময়। হ্যাঁ, এই লিমিটেড সময়টা যখন চলে যাবে তখন হ্যাপিনেস তো দূরের কথা, মনে করবা হ্যাপি থাকার শব্দটাও কিছু বলবে না তোমাকে। হ্যাঁ, ওকে? তাহলে একটা মেয়ে মানুষের জীবনে যদি, যারা ছেলে আসো যারা মেয়ে আসো, আমি বলি যারা ছেলে আসছো, শোনো, একটা মেয়েকে নিয়ে যদি চিন্তা ভাবনা করে এই মুহূর্তে, ওই মেয়েটার স্বপ্ন আছে যে ও ভালো থাকবে, ওর ফ্যামিলি ওকে ভালো রাখবে। তোমাকে এই জিনিসটা তোমার মাইন্ডে ধরে রাখতে হবে যে আমি যে লাইফটা লিড করতেছি সেই মেয়েটা আমার থেকে ভালো লাইফ লিড করতে ডিজার্ভ করে। হ্যাঁ, তুমি বিল্ডিং বাড়িতে থাকো, তুমি কি চাইলে টিনের চালাতে থাকতে পারবা না? ব্র্যান্ডেড টি শার্ট পরো, তুমি হঠাৎ করে তুমি লোকাল থেকে কিনতে পারবা না। তাহলে ওই মেয়েটার স্বপ্ন, ওই মেয়েটার কী লাইফ লিড করতেছে, তাহলে তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, ওই মেয়েটাকে ভালো রাখতে হলে। সেই জন্য এগুলো চিন্তা ভাবনা এখন বাদ দিবা। কোনো প্রকার রং রিলেশন জড়াবা না তোমরা কেউ। আই রিপিট এগেইন, কোনো প্রকার ব্যাড ইফেক্টের জড়াবা না তোমরা হচ্ছে তোমাদের লাইফটাকে গোছাও, বড় হও, তোমাদের সম্মান আগে অর্জন করো। হ্যাঁ, তুমি যদি চাও যে আমি বিয়ে করে যদি সাকসেস হইতে পারি, তাহলে বিয়ে করলে কী হবে, বিয়েটা যখন করবা তখন ওই মানুষটা তোমারই থাকলো, তাহলে তোমার আর টেনশন হবে না। তুমি যখন একটা রিলেশনে জড়াবা, হ্যাঁ, তাহলে কী হবে জানো, ওইটা তুমি চিন্তা সারাদিন মগ্ন থাকবো, ওই মাসটা হচ্ছে হারিয়ে যায়, মানে তোমার কেরিয়ারটাকে ডিস্ট্রয় করার জন্য। এটা দরকার নাই। যদি ওকে বিয়ে করতে চাও ভালো রাখতে, আগে কেরিয়ারটা বানাও। আর যদি বিয়ে করার মতো এবিলিটি থাকে তাহলে বিয়ে করে কেরিয়ার বানাও। তোমাকে আমি দুইটা অপশনই বলে দিছি। এখন আমাকে তোমার আবার নেগেটিভ ভাইবো না যে ভাই আমাদের রিলেশন বা এগুলো করতে মানা করতেছে। আমি যেটা সঠিক রাইট ওয়ে, আমি সেটাই তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা হয়তো এই জন্য এটাকে হারাম বলে দিছে। হ্যাঁ, যারা এটাকে ইসলামিক মাইন্ডে ধরবা শেষ, হ্যাঁ, অন্য মাইন্ডে নিবা না। হ্যাঁ, আমি তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করলাম যে আসলে শোনো, আমি তোমাদেরকে কেন এগুলো বলতেছি জানো, প্রত্যেকটা জিনিসের সাথে তুমি যখন ইমাজিন করবা যে ভাই যেগুলো কথা বললো সেগুলো আসলে অ্যাবসোলুটলি কারেক্ট কথা বলছে, তুমি এই জিনিসগুলো ইমাজিন করবা। হ্যাঁ, আর তোমার লাইফের সাথে মিলাবা। তা যাই হোক, আমারও তো 20 মিনিট, প্রায় 25 মিনিট চলে গেছে অলরেডি। তাহলে আমি নেক্সট হবে না হয়তো তোমাদের মধ্যে, কারণ আমি আর এগুলোতে জড়াবো না। এটা হচ্ছে আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে। যাই হোক, আমি যতটুকু পারছি, মানে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে। হ্যাঁ, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখি নাই, আমি কোনো প্রকারের কোনো কথা তোমাদের মাঝে বলবো এগুলো আমার মনে, আমার ব্রেনটে কোনো সেভ করে রাখি নাই। আমাকে মাইক ধরে দেওয়া হচ্ছে, আমি আমার নিজের লাইফটাকে রিপিট করছি, নিজের ব্যর্থটাকে রিপিট করছি, নিজের ড্রিমগুলোকে অ্যানালাইজ করে তোমাদের মধ্যে বলে দিচ্ছি। অ্যালগোরিদম ভাই বলতে পারো, এআই বলতে পারো। হ্যাঁ, মানে জাস্ট এটা তৎক্ষণাৎ, কোনো প্রকার আমার মধ্যে কোনো সেপ নাই, বানায় কোনো কথা বলার মধ্যে এবিলিটি আমার নাই। তাহলে আমি তোমাদের মধ্যে সেই আশা করতে পারি। হ্যাঁ, তাহলে আশা করতে পারি যে এত বড় প্রতিষ্ঠানের তোমরা আগামী দিনের স্বপ্ন উজ্জ্বল নক্ষত্র, তোমরা এই সম্মানটা নিয়ে আসবা, তোমরা দেখাই দিবা হ্যাঁ আমরা পারি, আমি পারি। ওকে, আমি পারি, আমি পারি, আমি ছাড়া কেউ পারবে না, এই জিনিসটা থিঙ্ক করবা।
তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি তারপর তোমাদেরকে আমি ব্রেকও দিই নাই, দেখছো, ব্রেকও দিই নি, কারণ লাইফে ব্রেক জিনিসটাকে সরাবা, যত দূরে রাখবা। তোমাদেরকে আরেকটা বলি, আমি একটা মুভি আমি তোমাদেরকে ইন্সপায়ার নিতে চাও বা তুমি যদি কোনো এন্টারটেনমেন্ট নিতে চাও, তো অবশ্যই তোমরা সেই সব জিনিসগুলো দেখবা। যদি কোনো বই পড়ো তাহলে তুমি বই পড়বা হচ্ছে শার্লক হোমসের বুক, হ্যাঁ, তারপর হচ্ছে দি অ্যালকেমিস্ট, তারপর হচ্ছে আরেকটা বই রাইটার হচ্ছে, হ্যাঁ, তোমরা মার্টিন লুথার কিংয়ের কিছু কিছু দেখতে পারো। তারপর হচ্ছে তোমার এ ম্যান সার্চ অফ মিনিং, এটা দেখতে পারো। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট তোমাদেরকে যে কথাটা আমি বলতে যাচ্ছি সেই কথাটা বলি। সেটা হচ্ছে একটা মুভির দেখবা, পার্সুইট অফ দ্য হ্যাপিনেস, হ্যাঁ, এই মুভিটাতে একটা জিনিস শিখেছে। যারা দেখছো তারা বুঝবা, আর যারা দেখো নাই, কখনো যদি পারো দেখো, ওই টপিকটা দেখো, আর এক্সট্রা দেখার দরকার নাই। পার্সুইট অফ দ্য হ্যাপিনেস অর্থাৎ আমার হ্যাপিনেসটা আমার লক্ষ্য, আমি হাসতে চাই। হ্যাঁ, একটা মানুষ কীভাবে সাকসেস হওয়ার জন্য কী করতে পারে, তার কী স্ট্রাগল, এটা সেই মুভিতে তুমি দেখতে পারবা। তাকে ভাইবা বোর্ডে যখন সে ভাইবা দিতে যায়, তখন তার পরনে ছিল একটা প্যান্ট এবং একটা খোলা জ্যাকেট, অর্থাৎ বুক খোলা ছিল, কারণ ও রং করতেছিল বাসায়। হঠাৎ করে তাকে পুলিশ ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ তার একটা মামলা ছিল, সেটা হচ্ছে অর্থাৎ গাড়িতে ফি দেওয়া হয়নি, সেই কারণে তাকে জেলে আটকাইছিল একদিনের জন্য। পরের দিন তার ছিল ইন্টারভিউ, যেটার জন্য সে প্রতিনিয়ত স্বপ্ন দেখত। যাই হোক, 10টার সময় ইন্টারভিউ করতে গেছে, তারপর হচ্ছে যে ড্রেস আপটা ছিল, ওই ড্রেস আপটা নিয়ে সে ইন্টারভিউতে গেছে। তাকে ভাইবা বোর্ডে একটা জিজ্ঞেস করছে, অনেকগুলো রেজাল্ট দেখার পর জাস্ট একটা কথা বলছে যে, ধরো আমি একজনকে নিয়োগ দিলাম যে তার গায়ে কোনো কাপড় ছিল না, শুধু প্যান্ট ছিল, এখন তুমি কি উত্তর দিবা? তা উইল স্মিথ কথাটা বললো, স্যার অবশ্যই তার প্যান্টটা অনেক সুন্দর ছিল। তার মানে হচ্ছে তোমার কিছু নাই, তোমার যেটা আছে ওটাই সুন্দর করো, ওটাই নিয়েই তুমি সামনের দিকে এগিয়ে যাও। হ্যাঁ, তুমি তোমার যেটা নাই ওটার দিকে তাকিয়ে পিছপা হবা না। হ্যাঁ, ধরো তোমার একটা শার্ট